বর্তমান অদৃশ্য পরবর্তী ও মধ্যবর্তী শঙ্কার টঙ্কা বাজিয়ে পিস্টালে অন্তর্বর্তী মধ্যবর্তী শঙ্কার টঙ্কা বাজিয়ে পিস্টালে অন্তর্বর্তী মধ্যবর্তী। আপাতত আমাদের দুজনের মাঝখানে আর কাউকে চাইছি না। সত্যি কি তাই? আপনি আমাকে বিশ্বাস করছেন না? তোমাকে আমি আপনার স্ত্রী রীতা? হ্যাঁ তো না মানে আপনার সঙ্গে কিছু কথা ছিল, সেটা কি আমার সামনে বলা ছিল আপনি বুঝতে পারছি না। কি কথা? না আপনি চাইলে আমি ওনার সামনে বলতে পারি, সমস্যা নেই। কথাটা কি? মানে বলতে চান যে একসময় আপনার সাথে ওর প্রেম ছিল, হুট করে আমাকে বিয়ে করা ওর ঠিক হয়নি, তাই তো? ওই রাস্তায় দাঁড়ানো রোমিওদের মতো। দেখুন, এসব কথা এখানে চলবে না। তার চেয়ে বরং আচ্ছা, আপনি তো পৃথাকে চেনেন তাই না? পৃথা পৃথা আপনার স্ত্রীর বন্ধু। আপনি তো ছেলেটাকে চেনেন না। না, চিনি তো, আমাদের পাড়ার ছেলে। কই, তখন তো সিঁড়িতে চিনতে পারলেন না। সিঁড়িতে ভাইয়া ফাইন, তুমি সব কেন করছো বলো তো বাবা? এই ভদ্রভাবে ভাই ভাই করছি বলে তুমি এভাবে এরকম করতে পারো না। কি বয়স কত? কি জিজ্ঞেস করছি, বয়স কত? কি হচ্ছে বুঝতে পারছো? কি হচ্ছে? না ভেবে দেখো, আসিফ সাহেব এবং তোমার বিষয়টা যদি রীতা জেনে যায়, আমার তখন কিছু করার থাকবে? থাকবে? ঠান্ডা হয়ে গেছে, অসুবিধা নেই, আমি আরেকবার বানাচ্ছি। কেমন আছেন ফাহিম? এই তো, আপনি? ভালো, ভেতর আসুন। না না, ভিতরে আসবে কেন? আমি আসতে বলেছি। না না, আমার বসার সময় নেই আসলে। হ্যাঁ, সেটাই ভালো। আসিফ সাহেব, আমার কিছু টাকা দরকার ছিল। কি? মানে আমার বন্ধু অসুস্থ হসপিটালে, মানে এক্ষুনি টাকাটা দরকার। তো আবার কি? দেখুন প্লিজ, আপনি খালি বলুন দেবেন কি দেবেন না। প্লিজ আপনি হ্যাঁ অথবা না বলুন। আপনার টাকা দরকার থাকলে আসিফ দেবে কেন? তাকে জিজ্ঞেস করে দেখুন কেন আমাকে টাকা দেবে। আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন। কি জানতে চান না? রিফাইন বলে গেল, আমার কাছ থেকে জানতে চান না? আপনার কি মনে হয় আমার এতটুকু আত্মসম্মান বোধ নেই? আপনি আমাকে বলতে চাচ্ছেন না বাইরের একটা ছেলের কথা মতো আমাকে জেনে নিতে হবে? না, আসলে হচ্ছে দুটো দিন সময় পেয়েছেন, এই তো। তাহলে না, আসলে আপনার কি কিছু বলারও নেই? নিশ্চয়ই আপনার ফাইমের সাথে অনেক দিনের সম্পর্ক, আপনাদের অনেক ব্যক্তিগত কথা থাকতে পারে। হ্যাঁ, এমন তো হতেই পারে আপনি সেসব আমার কাছে প্রকাশ করতে চান না। না না, আমি প্রকাশ করতে চাই, কিন্তু এতে অন্যায়ের কোনো কিছু নেই। হয়েছে কি,
মামনি, এভাবে সামনে খাবার নিয়ে বসে থাকা একদম উচিত না। সরি বাবা, কিসের জন্য? তখন তোমার সামনে ওভাবে টেলিফোন সেটটা ভাঙা ঠিক হয়নি। না, ঠিক হয়নি সেটা ঠিক আছে, কিন্তু সেই কথাটা তুই এখনো মনে রেখেছিস। বেটা, তোকে দেখলে সব কিছু বোঝা যায়, বুঝতে পারিস? অন্ততপক্ষে আমি বুঝি। দেখ, তুই কোনো একটা সমস্যার ভিতরে আছিস, সলভ করতে পারছিস না, আবার সেই কথা তুই আমাকে বলতেও চাস না। না না, বলতে না চাওয়া কোনো ব্যাপার না, আসলে ওই ছেলেটা। কি মানে, কাউকে পছন্দ হয়েছে তো? তো বাবা কিসের মধ্যে কি বলো? তাহলে? না ওই যে বলেছিলাম না, ওই যে ছেলেটা ফাহিম, হ্যাঁ। ও না আমাকে খুব জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে? জ্বালাচ্ছে মানে? বিয়ের বয়সী মেয়ে ঘরে থাকলে পাড়াচ্ছে যেমন জ্বালাবেই। আচ্ছা, তুমি আবার কিসের মধ্যে কি বলা শুরু করলে বলো তো? ভুল বলেছি? তোমার মেয়ে জানে না এটা? প্রীতার মা, তুমি না সব কিছুতে একটু বেশি বেশি বলে ফেল। অফিস তো নেই আজকে, সেজে গুজে কোথায় যাচ্ছেন? আপনি এখানে? আমার কাছে যাচ্ছিলেন? হ্যাঁ। এত দেরি করে আসতে হয়? সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি আসলে আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করেনি আপনি কেন আমাকে টাকাগুলো দিলেন? আপনার সাথে আমার কথা আছে। বলুন না। আচ্ছা, টাকাটা হাতে দিয়ে কথা বলুন না। কি বলবেন, যে কিছু শর্ট আছে তাই তো? আচ্ছা যান, যা এনেছেন তাই দিন। আপনার সাথে এখানে কথা বলা যাবে না, আপনি আমার সাথে পিছনে পিছনে আসেন। বুঝলি পৃথা, আজ তোর মাকে আচ্ছা মতো বকে দিয়েছে। আরে যখন যা কিছু মুখে আসবে তাই বলবে। তাই বলে তুমি মাকে বকা দেবে? ছি ছি বাবা। না মানে ইয়ে, আমি তো ভুলটা কি বলেছে মা? না, ভুল অবশ্য কিছু বলেনি। তার মানে তুমিও মায়ের মতো একই রকম ভাবো, তাহলে কেন খামাকা আমার সামনে অভিনয় করছো? পৃথা, এটা কিন্তু বড্ড বেশি প্যাচের কথা হয়ে গেল। এভাবে পিছিয়ে কথা বললে আমি আমি কিন্তু মাথা ঠিক রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, বাদ দে, আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম রে, ওটাই ভালো ছিল। ওই যে ফাহিম আমাকে কয়েকদিন ধরে জ্বালাচ্ছে। আর বাবা, এই বয়সে একটা মেয়ে ঘরে থাকলে এরকম ছেলেরা একটু জ্বালাবেই। পৃথা, তুই কিন্তু আবারও সে এই আগের জায়গায় ফিরে যাচ্ছিস। কথা তো হচ্ছিল এটা নিয়ে। এটা নিয়ে? ও আচ্ছা, ঠিক আছে। ছেলেটা তোকে কিভাবে জ্বালাচ্ছে? একভাবে তো আর জ্বালাচ্ছে না, এভরিডে স্টাইল চেঞ্জ করে জ্বালাচ্ছে। আচ্ছা মানে ছেলেটা কি তোর সাথে প্রেম ট্রেম কিছু করতে টরতে যাচ্ছে নাকি? আরে ধুর, ওরকম হলে তো ভালোই হতো। মানে? আরে এই ধরনের ছেলে পেলেদের আগে চড় থাপ্পড় দিয়ে কত সরিয়ে দিয়েছি, কিন্তু এর ব্যাপারটা মানে কি, স্টাইলটা একটু অন্য ধরনের। মানে মানে বুঝতে পারছিস নাই তো? ভাবছি একবার পুলিশে ইনফর্ম করে রাখাটা ভালো। না মানে দেখ, এখানে থানা পুলিশ আসছে কেন? বিপদ আপদের কথা তো আর বলা যায় না। সত্যি করে বলতো, ছেলেটাকে তুই চিনিস? না কি? না মানে হ্যাঁ, চিনবো না কেন? তাহলে? তাহলে কি? আচ্ছা, চেনা জানা একজন মানুষকে থানা পুলিশে ঝামেলা ফেলা কি উচিত হবে? বাবা তুমি বুঝতে পারছো না। আমি তো অনেক কিছু বুঝতে পারি না, তাই না?
চালাকি না, অনেক চালাকি হচ্ছে। আমাকে আমাকে হ্যাঁ, সাত সকালে লন্ড্রি থেকে 7টা ইস্ত্রি করে আনলাম, দিল, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে না? কি মান সম্মানে তো ভয় থাকলে এসব করা যায় না। হ্যাঁ, এই হচ্ছে নাকি? হ্যাঁ, এতক্ষণ যা হচ্ছিল তার উল্টোটা হচ্ছে। টাকা কোথায়? এই টাকা কোথায়? আমার বাসায় এতটুকু এই টাকাই ছিল। হ্যাঁ, বেশি চাইলে ব্যাংকে যেতে হবে। চল ব্যাংকে, চলো চলুন ব্যাংকে। চেক বাচ্চার সাথে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করবো। আমি রিতাকে সবকিছু বলে দিব। কি খুব রাগ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমি সব সমাধান করে দিচ্ছি। কিসের সমাধান? আপনার সমস্যা, এরপর আমাকে কোনো টাকাও দিতে হবে না, সামান্যকে দেখতে হবে না, বাকিটা আপনার স্ত্রীর কাছ থেকে শুনে নেব। না না না, আপনাকে কিছু করতে হবে না। অনেক কষ্টে রীতাকে বুঝিয়েছে যে আপনি আমাদের পালার ছোট ভাই। ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় আসবো ভাইয়া। কি কি করছো রিতা এসব? তোমার মতো একটা মেয়ে কি এমন হলো যে সবকিছুতে একেবারে চুপ করে গেলে? এতটা তো মেনে নেবার মতো মেয়ে তুমি নও। তাহলে কি নিজের ভবিষ্যৎ ভাবনায় এতটাই কাতর হয়েছো যে হ্যাঁ, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে? কি এমন গোপন কিছু পৃথার সাথে আসিফের? আমি বা কেন মেনে নেব? কেনই বা আমি আসিফকে 2 দিন সময় দেব? আপনি বলে দিয়েছেন না, আমি একটা কমপ্লেন লেখাতে চাই। কোন এলাকা থাকেন? আমি থাকি উত্তরে। তাহলে এই থানায় এসেছেন কেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সাইনবোর্ড দেখলাম, ভাবলাম তাহলে এখানেই করে যাই কমপ্লেনটা। আমার নামে কমপ্লেন লিখাতে এসেছো আসিফ? তুমি এখানে কি করছো? আমি এখানে কমপ্লেন লিখাতে এসেছি। আমার বিরুদ্ধে? আপনারা কি সব কথাবার্তা বলছেন এখানে বসে? আপনারা যদি একজন আর যদি কমপ্লেন লেখাতেই চান তাহলে বাইরে গিয়ে ডিসাইড করে আসুন, খামাখামা সময় নষ্ট করবেন না। কি হলো, যান। এটা কোন ধরনের ভদ্রতা? বেল বাজিয়ে চলে যাচ্ছেন আপনি? ও, আপনি তাহলে ভিতরেই ছিলেন? আমি মানে আপনি কি আমার কাছে এসেছেন? না না, আসিফ সাহেবকে দেখলাম বেরিয়ে যেতে, ভাবলাম এই সুযোগ আপনাকে জানিয়ে যাই। কি? জানতে চান? না, আপনি যা বলার ভেতরে এসে বলুন। আপনি সত্যি জানতে চান না আমি কেন আপনার স্বামীর কাছ থেকে টাকা নিচ্ছি? না, আমি জানতে চাই না। আমি আসিফের কাছেও জানতে চাইনি। কেন? প্রয়োজন মনে করছি না। আপনাদের মতো ছেলেরা এমন মানুষের কাছে টাকা চাইতেই পারে। আমাদের মতো ছেলেরা কতটুকু চেনেন তাদেরকে?
দেখুন, বাজে কথা বলার মতো সময় আমার নেই। চলবে? কি? আমি কিন্তু সিরিয়াস কথা বলতে এসেছিলাম। এখন বাজে কথা ভেবে ফিরিয়ে দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। কি সিরিয়াস কথা? সিরিয়াস, বাজে না। ভেতরে এসে বসতে পারি? আসিফ, আসিফ, কি আমাকে তুমি চিনতে পারছো না? নাকি রীতা আমার সাথে কথা বলতে মানা করেছে? আমি আসলে ভাবিনি তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে এখানে। আমার বাসাটা কিন্তু এখানে। তোমাকে নিশ্চয়ই। না, আমি তোমার নামে কমপ্লেন করতে আসিনি। কিন্তু আমি ফাইমের নামে এখানে কমপ্লেন করতে এসেছিলাম। নিজের লোকের বিরুদ্ধে? আমি আমি ফাইমকে চিনি না আসিফ। আমিও না তোমাকে চিনতে পারছি না। আচ্ছা কি চাও তুমি বলো তো? তুমি চাও রীতা সবকিছু জেনে যাক? তাহলে তুমি নিজে বললেই পারো, অথবা তুমি। আচ্ছা প্লিজ আমাকে অকারণে কষ্ট দিয়ে কথা বলো না। আমার কথা তুমি কষ্ট পাও? পার্থক্যটা তো ওখানে। তুমি ভয় পাও আর আমি কষ্ট পাই। কিসের কষ্ট তোমার? যারা ভয় পায় তারা তো কষ্টটা বোঝে না। হ্যাঁ, আর সেই ভয়ের সুযোগটাই তুমি নাও। না, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। কেন? অতটুকু স্মৃতি তো আছে আমার সাথে তোমার। থাক না, ভয় দিয়ে ওটা নাই বা মোড়া দিলাম। স্মৃতিতে আমার ভয় নেই, আমার ভয় নিজেকে। মিষ্টি তো দূরের কথা, এ বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত খাইনি। আচ্ছা, এই কথাটা কিন্তু আসিফ সাহেবকে আপনি বলবেন না, মাইন্ড করতে হবে। আপনি এবার যাবেন? সে কি তাড়িয়ে দিতে চাইছে? আমি এসেছি আপনার উপকার করতে। আমি চেয়েছি আপনার কাছে কোনো রকম উপকার? আচ্ছা আপনি বলুন, শুধু শুধু কেউ কি কারো উপকার করে? বুঝতে পারিনি আপনার কথা। দেখুন, আমি জানি যে আমাকে নিয়ে আপনাদের মধ্যে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। না, আপনি স্বীকার করতে চাইছেন না, এবং আসিফ সাহেব ক্রমাগত আমাকে নিয়ে মিথ্যে কথা বলছে আপনার কাছে। আসিফ মিথ্যে কথা বলে না। তাই মিথ্যে কথা বলে না? তাহলে উনি কি স্বীকার করেছেন যে আমার মাকে উনি মা বলে ডাকেন? এবং আপনার সাথে বিয়ের পর আমার দরিদ্র মায়ের ধারণা হয়েছে উনি আর নিজের ছেলের মতো করে আসিফ সাহেবকে পাবেন না। কি স্বীকার করেছেন উনি? স্বীকার করেছেন আপনার কাছে? হ্যাঁ, স্বীকার করেছে। স্বীকার করেছে? তাহলে তো সব স্বীকার করতেই হচ্ছে। এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছোট ছুটি, কানামাছি খেলে অতীত পড়তো